বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বাগানের একটি বল সুন্দরী কুল গাছ। এই গাছে প্রচুর কুল এসেছিল। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই কুল গাছ সম্বন্ধে। কুল হারভেস্টিং করার পর আমি গাছটি দেখতে পাচ্ছেন নিচ থেকে 1.5 ফিট খানিক রেখে পুরো গাছটি কেটে দিয়েছিলাম। তারপর অনেকগুলো ডাল বের হয়ে আসছিল, তো সেই ডালগুলো থেকে আমি মাত্র 3টি ডাল রেখে দিয়েছি, বাকি সবগুলো প্রুনিং করে দিয়েছি। তো এই গাছে যে পাতাগুলো হয়েছে, তো এই পাতার মধ্যে বিভিন্ন ধরনের পোকা এবং ছত্রাকের আক্রমণ হয়, সে নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাতাগুলো কিছু পোকা খেয়ে যাচ্ছে, একদম জাল জাল করে ফেলে কিছু পাতা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা জানি যে পাতা গাছের জন্য খুব উপকারী, কারণ পাতায় গাছের খাদ্য তৈরি করে এবং ফল ফুল যে আমরা খাই সেগুলো পাতার কারণেই হয়, কারণ গাছের খাদ্য পাতা তৈরি করে। তো পাতা যদি আমাদের গাছে না থাকে তাহলে আমরা ফল ফুল কিচ্ছু পাবো না। তো সেই জন্য আমাদেরকে গাছের পাতার যত্ন নিতে হবে। সেই জন্য কিভাবে যত্ন নিব যাতে করে ছত্রাকের আক্রমণ, পোকার আক্রমণ গাছের পাতার মধ্যে করতে না পারে। দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কেটে দিয়েছিলাম, এই জায়গায় কেটে দিয়েছিলাম। এখান থেকে একটি ডাল, এই আরেকটি ডাল, আর এই নিচের দিকে আরেকটি ডাল। একটা কুশি বের হয়ে আসছিল, এটিও আমি ছিঁড়ে দিলাম, কারণ অযথা কুশি রেখে লাভ নেই। শুধুমাত্র 3টি ডাল রেখে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি নিম তেল ব্যবহার করেন, এই দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে নিম তেল, এটি আমি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নেব। নিয়ে তারপর আমি গাছে পাতার মধ্যে স্প্রে করে দেব। এই নিম তেল যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে আলাদা করে ছত্রাক এবং কীটনাশক আর অন্য কিছুর প্রয়োজন হয় না, কারণ নিম তেলের মধ্যে রয়েছে ছত্রাক এবং কীটনাশক দুটোরই ক্ষমতা। তো সেই জন্য নিম তেল ব্যবহার করব। আর যদি রাসায়নিক ব্যবহার করতে চান তাহলে আপনারা ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন, সাথে কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন। তাহলে যে সমস্ত পোকা এবং ছত্রাকের আক্রমণ হয় সেই সমস্ত আক্রমণ থেকে আমরা গাছকে রক্ষা করতে পারবো। কিন্তু আমি যেহেতু জৈব ব্যবহার করি, অর্গানিক বাগান আমার, সেই জন্য আমি নিম তেল ব্যবহার করি প্রায় সব গাছেই। এইভাবে পুরো গাছে আপনারা পাতাগুলো নিম তেলের দ্বারা ভিজিয়ে দিবেন, যাতে করে আর পোকার আক্রমণ না হয়, ছত্রাকের আক্রমণ না হয়। যদি বৃষ্টি হয় তাহলে আমাদেরকে আবার এইভাবে ব্যবহার করতে হবে। আর 1 সপ্তাহ পর পর এই নিম তেল ব্যবহার করবেন আপনারা। ব্যবহার করার পরে যদি বৃষ্টি হয় তাহলে আবার নিম তেল ব্যবহার করতে হবে। তো এইভাবে ব্যবহার করুন, তাহলে দেখতে পাবেন আপনাদের গাছগুলো সুস্থ সবল ভাবে বেরিয়ে উঠবে এবং অনেক ফলন পাবেন। তো এখন আর আমরা কোনো সার প্রয়োগ করব না। প্রুনিংয়ের পরে সার প্রয়োগ করেছি। তারপর যখন ফুল আসবে এবছর, তার আগে কিছু পরিচর্যা করতে হবে। তো এগুলো পরে দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য আপনারা আমার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।